আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত ও রুমাল বিতরণ। কিশোরগঞ্জে 11 সিন্ধুর গোধূলি ট্রেনে আগুন। করোনা টিকায় মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, সমবেদনা জানালো অ্যাস্ট্রাজেনেকা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোহম চক্রবর্তী। বাংলাদেশকে উড়িয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে তীব্র গরমে ঠান্ডা পানি, লেবুর শরবত, খাবার স্যালাইন সহ রুমাল বিতরণ করেছে কিশোরগঞ্জের বাসিন্দা অনলাইন ফেসবুকের গ্রুপের সদস্যরা। তীব্র তাপদাহে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পথচারী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পেয়েছে পথচারী, রিকশাচালক, ভ্যান চালক ও শ্রমজীবী মানুষ। আজ দুপুরে জেলা শহরের পুরান থানা এলাকায় এ ধরনের উদ্যোগ নিয়ে মাঠে নামে কিশোরগঞ্জের বাসিন্দা অনলাইন প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক রায়হান কাউসার বাপ্পি। এ সময় সিনিয়র সাংবাদিক সাইফুল মালিক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির হিরো, নারী নেত্রী কোহিনুর আফজাল, সমাজসেবক কাঞ্চন সুলতান, ফেসবুক গ্রুপের অন্যতম সদস্য শফিউল আলম, রুহুল আমিন সহ কিশোরগঞ্জের বাসিন্দা অনলাইন প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী 11 সিন্ধুর গোধূলি ট্রেনের ঘ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার 1 মে রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর ঘ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে লাফিয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করে বলে জানা গেছে। তবে ট্রেনে আগুন লাগার ঘটনা অস্বীকার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। তিনি বলেন, 11 সিন্ধুর গোধূলি ট্রেন বর্তমানে আমার সামনে স্টেশনে এসে পৌঁছেছে অল্প কিছুক্ষণ আগে। আগুন লাগার মতো কোনো তথ্য পাইনি। ট্রেনে আগুন লেগেছে বলে আমার জানা নেই। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। করোনা থেকে বাঁচতে তৈরি করা হয় ভ্যাকসিন, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর অনেকে বলেছিলেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। গুঞ্জন সত্য করে দিয়ে এই কথা স্বীকার করে নিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তাদের করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এতে সমবেদনাও জানায় প্রতিষ্ঠানটি। এবার বিনিময় সাইবারনেট বিনোদন পাড়ার খবর। ঢালিউড অভিনেতা সোহম চক্রবর্তী হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মুহূর্তে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ওয়ানডে এবং টি-20 সিরিজে গত বছর ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ নারী দল, কিন্তু এবার তেমন কিছুই করে দেখাতে পারেনি নিগার সুলতানার দল। 5 ম্যাচের টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।